দাঁত থাকতেই দাঁতের মর্যাদা বোঝো, এই প্রবাদটি থেকেই বোঝা যায় দাঁত কতটা মূল্যবান এবং তার যত্ন নেওয়া কতটা জরুরি। বর্তমানে অধিকাংশ মানুষই দাঁতের যত্নের ব্যাপারে সচেতন, তবে যত্ন নিতে গিয়ে অনেকেই একটা ভুল করে বসেন। ভুলটিকে আপাত দৃষ্টিতে বেশ সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণ এই ভুলই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। দাঁতের যত্ন নিতে হলে নিয়মিত দাঁত পরিষ্কার করা আবশ্যক, আর এক্ষেত্রে অধিকাংশ মানুষ টুথব্রাশ ব্যবহার করে থাকেন। টুথব্রাশ ব্যবহার করার পরে অনেক মানুষ যা করেন তা হলো ব্রাশটিকে বাথরুমে রাখেন। তারা জানেনই না টুথব্রাশ বাথরুমে রাখলে কি ক্ষতি। দাঁত পরিষ্কার করার পর ব্রাশটিকে বাথরুমে রাখলে এতে আর্দ্রতা বেশি থাকায় ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাস জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। ফলে যেই বিপদগুলোর সম্ভাবনা থাকে তার মধ্যে ১ নম্বরে রয়েছে মাড়ির সংক্রমণ। ব্রাশ পরিষ্কার না করলে মাড়ির জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে জিঞ্জিভাইটিস ও ডেন্টাল ক্যাভিটি সৃষ্টি হতে পারে। ২ নম্বরে রয়েছে পেরিওডন্টাল রোগ। টুথব্রাশে জমে থাকা ব্যাকটেরিয়া পেরিডন্টাইটিস নামক মারাত্মক রোগ প্রদাহ সৃষ্টি করতে পারে। ৩. গুরুতর দাঁতের সমস্যা। ব্যাকটেরিয়া দাঁতে জমা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে দাঁতের ক্ষয় হতে পারে। আর ৪ নম্বরে রয়েছে দুর্গন্ধ। টুথব্রাশে জমে থাকা অণুজীবের প্রভাবে মুখে দুর্গন্ধ হতে পারে। ৫ নম্বরে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। টুথব্রাশে উপস্থিত ক্ষতিকর অণুজীবগুলো শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে। টুথব্রাশ শুকনো রাখতে হবে। অবশিষ্ট পেস্ট ও খাদ্যকণা সম্পূর্ণরূপে মুছে ফেলা উচিত। বাথরুম একটি আর্দ্র জায়গা, যেখানে রাখলে টুথব্রাশে অণুজীবের বৃদ্ধিতে সহায়তা করে। তাই টুথব্রাশ বাথরুমের বাইরে রাখাই ভালো। টুথব্রাশের মুখ ঢেকে রাখা উচিত নয়। এমনটা করলে আর্দ্রতা জমার কারণে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থাকে। এছাড়া প্রতি ৩ মাসে একবার একটি নতুন টুথব্রাশ ব্যবহার করা ভালো। তারেক আহমেদ, কালবেলা।